যেমনটাই দর্শকরা আমরা যেমন আপনাদেরকে কথা দিই এবং সেই কথা রাখি, তার প্রমাণ আমরা এর আগেও বলেছিলাম যে এখানে যেভাবে করে সরকারি জমি দখল করে বেআইনি নির্মাণ তৈরি করে নয়নজলি বন্ধ করে দেওয়া হচ্ছিল, যে যার অভিযোগ আমরা এর আগে কিন্তু আমরা তার প্রতিবেদনে দেখিয়েছিলাম। এবং যার ফলে আপনারা জানেন যে এর পাশে যে জায়গা যে নয়নজলি বন্ধ করে রাখা হয়েছিল, আমি একটু ক্যামেরা পার্সনকে দেখাতে বলবো, সেই জায়গায় কিন্তু সেই যে বেআইনি নির্মাণ সেটা কিন্তু ভেঙে দেওয়া হয়েছে। এবং তার পাশাপাশি সেই সময় কিন্তু আমরা এটাও অভিযোগ করেছিলাম, একেবারে আপনারা দেখতে পাচ্ছেন এখানে যে সোনি টি ফ্যাক্টরির সামনে তাদের যে এখানে যে রাস্তা, সে পুরোপুরি এখানে কিন্তু একটা বেআইনি নির্মাণ করে এখানে কিন্তু নয়নজলি প্রায় বন্ধ করে দেওয়া হয়েছে। মানুষের যাতায়াতের জল বর্ষার সময় যখন মানুষ পুরো জলমগ্ন হয়ে থাকে, সেই যাতায়াতের জল তাদের সেই জলের যাতায়াতের রাস্তা কিন্তু এখানে বন্ধ করে এখানে বেআইনি নির্মাণ করা হয়েছে। এবং সেটাই আমরা বলেছিলাম যে আমরা এই খবরের যে সমস্ত আপডেট থাকবে আপনাদের সামনে তুলে ধরবো। একদম ঠিক সেই রকমই আজকে কিন্তু এখানে বিএলআরও, পিডব্লিউডি, ইসলামপুর থানা বিভিন্ন আধিকারিকরা তারা কিন্তু এখানে তারা পরিদর্শনে আসেন। এবং যেটা জানা গেছে আগামী 2 তারিখ এই বিষয়টাকে নিয়ে একটা হিয়ারিং রয়েছে যে আদৌ এখান থেকে এই বেআইনি নির্মাণ ভাঙা হবে কি হবে না, সে বিষয়ে কিন্তু আগামী 2 তারিখেই সিদ্ধান্ত হতে চলেছে। এবং সেই সিদ্ধান্ত কি দাঁড়ায় সেটাও আপনাদেরকে জানাবো। তবে বারবার কিন্তু অভিযোগের শিরোনামে উঠে আসছে একটাই নাম, সেটা হচ্ছে সোনি টি ফ্যাক্টরি। এবং এই ঘটনার পরিপ্রেক্ষিতে কি হয় সেই সমস্ত কিছু তথ্য আমরা আপনাদের সামনে তুলে ধরবো। আপাতত এই ঘটনা সংক্রান্ত যে সমস্ত বক্তব্য আধিকারিকদের রয়েছে বা পঞ্চায়েত প্রধান প্রতিনিধি যারা রয়েছেন তাদের রয়েছে, সে সমস্ত কিছু আপনাদেরকে শোনাচ্ছি। এই জন্য এসেছিলেন? চোখ নিয়ে দুশ্চিন্তায় ভুগছেন, ভাবছেন কি করবেন, কোথায় যাবেন, চোখের পাওয়ার চেক করবেন, নতুন চশমা বানিয়ে সন্তুষ্ট নন, আপনি কি বিব্রত? তাহলে একটাই ঠিকানা, বিক্রমপুর অপটিক্যাল। পশ্চিমবঙ্গের বাইরে নয়, এমনকি পার্শ্ববর্তী দেশ নেপালেও নয়, এখন ইসলামপুরেই আপনি পেয়ে যাবেন অত্যাধুনিক উন্নত মানের প্রযুক্তিগত মেশিন দ্বারা চোখের সমস্যার সঠিক সমাধানের একমাত্র নাম বিক্রমপুর অপটিক্যাল, চোপড়াজার জীবনমোড়, ইসলামপুর। উত্তরবঙ্গের ইসলামপুরে এই প্রথম বিদেশি মেশিন দ্বারা চক্ষু পরীক্ষা করার সুবর্ণ সুযোগ এনে দিয়েছে বিক্রমপুর অপটিক্যাল। এছাড়াও আপনার শিশু চোখের মায়োপিয়া রোগে আক্রান্ত কিনা তা বোঝার জন্য আপনাকে আসতেই হবে বিক্রমপুর অপটিক্যালের মায়োপিয়া ক্লিনিকে। এখানে শেষ নয়, চোখ সম্পর্কিত বিভিন্ন বিষয়ে বিশেষ ছাড়ের ব্যবস্থা রেখেছে বিক্রমপুর অপটিক্যাল। পাশাপাশি রয়েছে অভিজ্ঞ চক্ষু বিশেষজ্ঞরাও। তবে আর দেরি কেন, এক্ষুনি চলে আসুন চোপড়াজার জীবনমোড়ের বিক্রমপুর অপটিক্যালে। মোবাইল ফোনে এক্ষুনি যোগাযোগ করে নিন 9474597239 অথবা 9434161978। ওটার কি মানে কিছু মানে দেখলেন? আমরা গিয়ে বিএলআরও সাহেবকে রিপোর্ট করছি। বিএলআরও স্পোর্টসম্যান, উনি আপনাদের কি অভিযোগ ছিল স্যার, কি অভিযোগের ভিত্তিতে এসেছিলেন? আপনাদের যাবতীয় বক্তব্য বিএলআরও সাহেবকে বলবেন। যেহেতু আমি স্পোর্টসম্যান হই, তো বিএলআরও সাহেব আপনারা কি কোনো নোটিশ করছিলেন? আমি তো আপনাকে বলে দিলাম, বিএলআরও সাহেব স্পোর্টসম্যান, আমাদের কাজ হলো রিপোর্ট করা। মানে কোন কমপ্লেনের বেসিসে আপনারা এসেছিলেন সেটা তো বলতে পারবেন? আমাদের বলা হয়েছিল আসার জন্য, দেখার জন্য। মানে কিটা দেখার জন্য, মানে পিডব্লিউডি এনক্রোচমেন্ট নাকি সাধারণ মানুষের সমস্যা? বক্তব্যটা আছে সেটা বিএলআরও সাহেবকে বলবেন। না, আপনারা কি সাধারণ মানুষের সমস্যাটা দেখতে এসেছিলেন নাকি? সেই কথা আমি বলবো না। কোনো অভিযোগ জমা পড়েছে স্যার? বিএলআরও সাহেবের সাথে আপনারা কথা বলুন, বিএলআরও সাহেব আপনাকে ব্রিফ করে দেবেন। কোনো অভিযোগ জমা পড়েছে? বিএলআরও সাহেব আপনাকে ব্রিফ করে দেবেন। ঠিক আছে স্যার, নাম আপনার? নাম বলার দরকার নেই। একটা টি ফ্যাক্টরি নিয়ে একটা দীর্ঘদিন মানুষের সমস্যা, একটা অভিযোগ আপনাদের কাছে এসছে এবং আপনারা সেই টি ফ্যাক্টরিকে নোটিশও পাঠিয়েছেন একাধিকবার এবং তার হিয়ারিংও আছে কিছুদিন পরে, 2 তারিখে। ওনাদের কাছ থেকে যেটা জানা গেল যে ওনারা রোডে যেটা গভর্নমেন্ট মানে ল্যান্ড এনক্রোচমেন্ট করা আছে সোনি টি ফ্যাক্টরি, সেটার বিষয়ে ওনারা দেখতে এসেছিলেন, মোটামুটি যা বোঝা গেল। মানে দেখুন, একটা ফ্যাক্টরি যখন কোথাও মানে বিল্ড আপ হয় তাহলে ওটার তো 4টা দিক থাকে। তো এখানে প্রথম দিকে যেটা সমস্যা আপনারা নিউজ করেছিলেন যে পিডব্লিউ ল্যান্ড যেটা ওরা দখল করে ওখানে ইলিগাল কনস্ট্রাকশন করে নয়নজলি ভরে দিয়েছে, ওটা নিয়ে একটা নিউজ হয়েছিল, ওটা একটা কেস অলরেডি চলছে। এবং আগামীতেও এই ঘটনা সংক্রান্ত যে সমস্ত আপডেট থাকবে সে সমস্ত আপডেট আমরা আপনাদের সামনে তুলে ধরবো। আপাতত ইসলামপুরের বিহার মোড় থেকে দীপঙ্কর দে, লাইভ নিউজ।